বালাগঞ্জে গিয়েছি, প্যারাসিটামলটা পর্যন্ত পাওয়া যায়নি। আপনি শুধু স্বাস্থ্যমন্ত্রী নন, আপনি আমাদের বৃহত্তর সিলেটের সূর্য। আপনি শুধু স্বাস্থ্যমন্ত্রী নন, আপনি আমাদের বৃহত্তর সিলেটের সূর্য সন্তান। আজকে একটি ভালো কাজ করেছেন, আপনি জনতায় গিয়ে কর্মকর্তাকে পাননি বরখাস্ত করেছেন। সবচেয়ে দুঃখজনক বিষয়, আমার নির্বাচনী এলাকায় 3টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স আছে। আপনি যান, আপনি একদিন গোপনে গিয়ে দেখেন, সব জায়গায় যান, ঔষধ পায় না। আমি একদিন বালাগঞ্জে গিয়েছি, প্যারাসিটামলটা পর্যন্ত পাওয়া যায়নি। একজন ডাক্তারের পিছনে আমি হয়তো আগামী নির্বাচনে এটার জন্য বুট কম পেতে পারি, কিন্তু সত্য কথাটা বলতে হয়, একজন ডাক্তারের পিছনে কত টাকা সরকারের খরচ হয়। বিদেশে একজন ডাক্তার হতে হলে তার চাকরি থেকে বেতন কর্তন করা হয়, কিন্তু আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যখন মানুষজন যায়, কেন সেবা পায় না? এটি আমাদেরও ব্যর্থতা আছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী গাজীপুরে গিয়ে লাইনে থেকে টিকিট কেটে সেখানে স্বাস্থ্য সেবা নেন, আর আমরা বিদেশে চলে যাই। আমি আপনার কাছে একটি অনুরোধ করব, উসমানী মেডিকেল কলেজকে আপনি বারডেম হাসপাতালের সমপর্যায়ে নিয়ে আসেন। সেখানে সেই পর্যায়ের পরিষ্কার পরিচ্ছন্নতা যদি বারডেমের পর্যটন নিয়ে আসেন, সেটি গ্রেটার সিলেট থেকে একটি মডেল হাসপাতাল হিসেবে চালু হবে। আর আরেকটি জিনিস, আপনি আপনার বক্তব্য বলেছেন যে ডাক্তাররা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ করতে চায় না, আমাদের কাছে তদবির করে যে আমাকে দয়া করে ঢাকায় দেন, সিলেটে দেন। এই বিষয়টি আপনারা কঠোর হতে হবে, যে ডাক্তাররা যখন চাকরি নেবে, সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যদি 5 বছর না থাকে, তাকে কেন চাকরির সুযোগ পায়? আর কেন এই সকল সরকারি ডাক্তাররা কমিউনিটি ক্লিনিকের ব্যবসায় জড়িয়ে পড়ে? সেই বিষয়টি না দেখা পর্যন্ত এই দেশের স্বাস্থ্য সেবায় আমরা আমাদের নেতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যত টাকাই খরচ করেন, আমরা এটার সুফল পাবো না।